আজকে আমরা যে টপিকটা শিখবো সেটার নাম হচ্ছে এক্সেপশন হ্যান্ডেলিং। সি প্লাস প্লাসে আমরা যদি কোনো ভুল ইনপুট দিই কোনো কোড করার সময়, এবং সেক্ষেত্রে অনেক সময় রান টাইম এরর হতে পারে, এবং সেই রান টাইম এররটাকে কিভাবে আমরা এক্সেপশন হ্যান্ডেলিং ইউজ করে সলভ করতে পারি যাতে আমাদের প্রোগ্রামটা আনএক্সপেক্টেডভাবে টার্মিনেটেড না হয়ে যায়, সেটা আজকে আমরা দেখব। এবং আজকে আমরা দুইটা সংখ্যাকে ভাগ করার ক্ষেত্রে কী ধরনের এরর আসতে পারে এবং সেটা কিভাবে সলভ করা যেতে পারে সেটা আমরা দেখব। তো প্রথমেই আমরা আইএনটি ডিভাইড নামের একটা ফাংশন নিয়ে নিব। এই ফাংশনটাই আমরা দেখব যে কিভাবে এখানে এরর আসতে পারে এবং এটাকে কিভাবে আমরা সলভ করতে পারি। এখানে আইএনটি এ এবং আইএনটি বি নামের দুইটা ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি, যে দুটো ভ্যারিয়েবল নিয়ে আমরা কাজ করব। এই ফাংশনটা যেহেতু ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল রিটার্ন করবে, তো আমরা এখানে রিটার্ন দিয়ে এ বাই বি দিয়ে দিব। আমাদের ফাংশন বানানো শেষ। এখন আমরা মেইন ফাংশনের কাজ করব, যেখানে আমরা মেইন ফাংশনের মধ্যেও এ বি নামের দুইটা ফাংশন নিয়ে নিব, যেখানে এর ভ্যালু নেওয়ার জন্য একটা জায়গা তৈরি করব, ইন্টার ভ্যালু অফ এ, এবং সি ইন দিয়ে আমরা এখানে এ এর ভ্যালু নিব। একইভাবে আমরা বি এর জন্যও জাস্ট কপি করে দিয়ে দিতে পারি, এখানে যেহেতু সবই সেম, জাস্ট এর জায়গায় বি এবং এখানে এর জায়গায় বি দিয়ে দিব। তো আমাদের ইনপুট নেওয়ার কাজ শেষ। এখানে একটা ভুল হয়ে গিয়েছে। তো আমাদের ইনপুট নেওয়ার কাজ শেষ। এখন আমরা যদি ফাংশনটাকে কল করি, বা এখন আমরা যদি সি আউট দিয়ে এখানে সরাসরি রেজাল্ট লিখে যদি আমরা আমাদের রেজাল্টটাকে দেখতে চাই, তাহলে আমরা এখানে ফাংশনটাকে কল করব। ডিভাইড ফাংশনটাকে কল করার পর আমরা এখানে এ এবং বি দিয়ে দিব। এখানে আমি আপাতত কোনো এক্সেপশন হ্যান্ডেলার ইউজ করিনি, শুধুমাত্র প্রোগ্রামটাকে রান করে দেখছি আমরা যে এখানে আমার এ এর ভ্যালু চাচ্ছে। আমি এ এর ভ্যালু এখানে 6 দিলাম, বি এর ভ্যালু 3 দিলাম, আমাকে নর্মালি এখানে রেজাল্ট 2 দিয়ে দিয়েছে। এখন আমাদের কি ধরনের ইরর আসতে পারে, এখানে ভুল হয়েছে একটু, এখানে বি দেওয়া হয়নি। হ্যাঁ, তো আমাদের এখানে যদি আমরা বি এর ভ্যালু 0 দিই, তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটা অন্যরকম হয়ে যাচ্ছে। আমরা এখানে এ এর ভ্যালু 6 দিলাম, বি এর ভ্যালু 0 দিলাম, তো আমাদের এখানে কোনো রেজাল্ট আসলো না এবং প্রোগ্রামটা একটা আনএক্সপেক্টেডভাবে টার্মিনেট হয়ে গেল, যেটা কিনা আমরা আশা করছি না। তো আমরা এখন এই জিনিসটাকে আমরা এক্সেপশন হ্যান্ডেলার দিয়ে ইউজ করতে পারি, এটাকে আমরা সলভ করতে পারি। তো সেই কারণে আমাদেরকে এখানে একটা শর্ত দিতে হবে যে ইফ, যেহেতু আমরা বি এর ভ্যালু 0-র কারণে এখানে ইরর দেখাচ্ছে, তো আমরা যদি যে ইফ বি ইজ ইকুয়াল টু 0, দেন থ্রো 1। এখানে আমরা যে কোনো ইন্টিজার সংখ্যা ইউজ করতে পারি 1 না করেও। তো এখানে যদি ইফ এই ফাংশনটাকে কল করার পর যদি বি এর ভ্যালু 0 হয়, তাহলে এই থ্রো করবে 1। এই থ্রো এর কাজ হচ্ছে থ্রো করা। এখন আমাদের যেটা করতে হবে, এই থ্রোটাকে আসলে যে আমাদের বি এর ভ্যালু 1 কিনা এটা টেস্ট করার জন্য আমাদেরকে একটা ট্রাই অপশন তৈরি করতে হবে, যেটা কিনা আমরা এই ফাংশনটাকে যেখানে কল করেছি সেই ফাংশনের কাজটা এই ট্রাইয়ের ভিতর হবে। এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব। এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম এবং ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবং আমাদের ট্রাইয়ের ভিতরে যখন আমরা এই জিনিসটা দিয়ে দেবো, তখন এই পুরো জিনিসটা ট্রাইয়ের ভিতরে চলে আসছে, যে এই চেক করে দেখবে যে বি এর ভ্যালু কি আসলেই 0 কিনা। যদি 0 হয় তাহলে এখানে থ্রো করতে বলবে। আমরা যেহেতু এই জিনিসটার উপর পরীক্ষা করে দেখছি, সেজন্য আমাদের ট্রাইয়ের ভিতরে এই জিনিসটা রাখা লাগবে। এবং এরপরে আমাদেরকে ক্যাচের কাজ করতে হবে। যেহেতু এই 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 থ্রোটা এখানে 1 থ্রো করেছে, সেজন্য আমরা এখানে একটা ক্যাচ দিব, কিওয়ার্ড, যেটা কিনা
আমরা এখানে আইএনটি কোড নামের একটা ভ্যারিয়েবল নিলাম, যেটা কিনা এই ওয়ানটাকে ক্যাচ করতে পারে। তো আমরা এখানে ক্যাচের ভিতরে যদি এটাকে আমরা সলভ করতে চাই, যে তাহলে আমাদেরকে ক্যাচের ভিতরে সেই কাজটা আমাদেরকে করতে হবে, যেটা আমরা হচ্ছে প্রোগ্রামকে টার্মিনেটেড না করাই আমরা শো করাতে চাই। যে আমরা এখানে লিখে দেব বি বি ক্যান নট বি 0। এভাবে আমরা ইনলাইন দিয়ে আমাদের প্রোগ্রামটা শেষ করতে পারি। তো এখন যদি আমরা রান করে দেখি, এখানে আমাদের এরর দেখাচ্ছে, কোথাও ভুল হয়েছে হয়তো। তো আমাদের এরর যেটা হয়েছে, আমরা এখানে ইনলাইনের এলটা দিইনি, এন্ড এল দিতে হবে। তো এখানে এখন রান করে দেখি, হ্যাঁ এখন রান হচ্ছে। তাহলে আমরা এখানে এ এর ভ্যালু 6 দিই, যদি আবার বি এর ভ্যালু 0 দিই, তাহলে আমাদেরকে এখানে বি ক্যান নট বি 0 এই লেখাটা দেখাবে। এভাবে আমরা যে কোনো প্রোগ্রাম এক্সেপশন হ্যান্ডেলিং ইউজ করে সি প্লাস প্লাসে রান টাইম এরর সলভ করতে পারি।